অবরুদ্ধ অবস্থায় আছেন ডক্টর আসিফ নজরুল। অনেকক্ষণ, প্রায় দীর্ঘ 1 ঘন্টারও বেশি অবরুদ্ধ থাকার পর আসিফ নজরুলের পেছন দিয়ে বের হওয়ার খবর পেয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু পেছনের গেটে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন কিছুতেই ডক্টর আসিফ নজরুলকে বের হতে দেবেন না। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ এবং আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আসিফ নজরুল কিন্তু এখনো ঢাকা মেডিকেলের ভেতর অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখনই শুনেছেন ডক্টর আসিফ নজরুল পেছনের গেট দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করছেন তখনই তারা কিন্তু দৌড়ে এসে প্রধান ফটক থেকে এই পেছনের গেটে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন আজ কিছুতেই তারা ডক্টর আসিফ নজরুলকে বের হতে দেবেন না এবং একজনকে কিন্তু আসিফ নজরুলের দালাল বলে তার উপর হামলা চালাচ্ছেন। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ডক্টর আসিফ নজরুলের পক্ষে একজন থাকায় তার উপর কিন্তু অতর্কিত হামলা চালাচ্ছে। তারা বলছে তিনি আসিফ নজরুলের দালাল এবং তার উপর কিন্তু বিক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের অবস্থা কিন্তু একেবারে থমথমে এবং ডক্টর আসিফ নজরুল 1 ঘন্টারও বেশি সময় ধরে ভেতরে ঢাকা মেডিকেলের ভেতর কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং খবর এলো ডক্টর আসিফ নজরুল পেছনের দরজা দিয়ে বের হবেন এবং খবর আসার পরই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেই পেছনের গেটে এসে দাঁড়িয়েছেন। তারা কিছুতেই আসিফ নজরুলকে আজ এখান থেকে বের হতে দেবেন না এবং একজন ডক্টর আসিফ নজরুলকে বের হতে দেওয়ার অনুরোধ করায় তাকে কিন্তু এখানে আসিফ নজরুলের দালাল বলে তার উপর হামলে পড়েছেন বিক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর আসিফ নজরুলের যখনই পেছনের দরজা দিয়ে বের হওয়ার খবর পেয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তখনই কিন্তু দৌড়ে এসে প্রধান ফটক থেকে ঢাকা মেডিকেলের প্রধান ফটক থেকে তারা কিন্তু পেছনের গেটে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা একেবারে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। তারা কিছুতেই ডক্টর আসিফ নজরুলকে বের হতে দেবেন না। তারা চান এই মুহূর্তে এখনই এখানে যে কোনোভাবে ডক্টর আসিফ নজরুল জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করবেন। সেই নিষিদ্ধ ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা বলছেন ডক্টর আসিফ নজরুলকে তারা কিছুতেই বের হতে দেবেন না ঢাকা মেডিকেল থেকে। আমরা দেখছি একজন আসিফ নজরুলকে বের হতে দেওয়ার অনুরোধ করায় তাকে কিন্তু আসিফ নজরুলের দালাল আখ্যায়িত করে এখানে তার উপর বিক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলে পড়েছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের পরিস্থিতি বেশ নাজুক, থমথমে অবস্থা বিরাজমান এবং এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল কিন্তু এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ঢাকা মেডিকেলের ভেতর। আপনারা দেখেছেন দ্য নিউজের ক্যামেরায় ডক্টর আসিফ নজরুল কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রোশানলে পড়ে একেবারে ইমার্জেন্সি যে অপারেশন রুম সেই রুমে তিনি তাড়াহুড়ো করে ঢুকে কিন্তু রেহাই পেয়েছেন। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা যেভাবে আসিফ নজরুলের উপর একেবারে অতর্কিতভাবে তাকে দেখাই বিক্ষোভ মিছিল শুরু করেছিলেন, তারা কিন্তু অতর্কিতভাবে ঢাকা মেডিকেল কলেজের ভেতর কিন্তু প্রবেশ করেছিলেন, ঢুকে পড়েছিলেন। এই মুহূর্তে তারপর কিন্তু এখন পর্যন্ত আসিফ নজরুল অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে এবং আমরা দেখছি যখনই তারা জানতে পেরেছেন, যারা শুনতে পেরেছেন যে আসিফ নজরুল পেছনের দরজা দিয়ে বের হচ্ছেন তখনই তারা প্রধান গেট থেকে দৌড়ে এসে পেছনের গেটে অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা দেখছি আসিফ নজরুলের পেছনের দরজা দিয়ে বের হওয়ার খবরে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই পেছনের গেটে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন কিছুতেই আসিফ নজরুলকে এই ঢাকা মেডিকেল থেকে বের হতে দেবেন না। আজ তারা চান আজ এখানে এখনই যে কোনোভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ঘোষণা দিক ডক্টর আসিফ নজরুল, অথবা অন্যথায় কিছুতেই তারা ডক্টর আসিফ নজরুলকে বের হতে দেবেন না এবং এখন পর্যন্ত ডক্টর আসিফ নজরুল কিন্তু ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর। আপনারা দেখছেন এখানকার অবস্থা একেবারে নাজুক, পরিস্থিতি কিন্তু উত্তপ্ত, নাজেহাল অবস্থা এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনে, এবং থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজমান। আপনারা জানেন ভিপি নূর, যিনি ভিপি নূর নামে পরিচিত, নুরুল হক নূর, তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু এখানে ঢাকা মেডিকেলের সামনে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং যখনই তারা শুনতে পেয়েছেন অবরুদ্ধ ডক্টর আসিফ নজরুল তিনি পেছনের দরজা দিয়ে বের হবেন, তখনই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি দ্য নিউজের ক্যামেরায় আপনারা দেখেছেন ডক্টর আসিফ নজরুল প্রধান ফটক দিয়ে যখন বের হওয়ার চেষ্টা করছিলেন, তখনই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু ডক্টর আসিফ নজরুলের গেট আটকে দেন এবং তারা কিন্তু অতর্কিতভাবে ঢাকা মেডিকেলের ভেতর ঢুকে পড়েন। এবং তাদের বিক্ষুব্ধ অবস্থায় ডক্টর আসিফ নজরুল অবশেষে জরুরি অপারেশন রুমে কিন্তু প্রবেশ করে তিনি রেহাই পান। এবং এখন পর্যন্ত যেমনটা খবর, ডক্টর আসিফ নজরুল কিন্তু ঢাকা মেডিকেল থেকে বের হতে পারেননি, তিনি সেখানে এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এবং আমরা যেমনটা দেখেছি, যখনই খবর এসেছে ডক্টর আসিফ নজরুল পেছনের দরজা দিয়ে বের হবেন, তখনই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু প্রধান ফটক ছেড়ে এই পেছনের ফটকে, পেছনের দরজায় অবস্থান নিয়েছেন। প্রধান ফটকে কিন্তু এখনো বেশ কিছু নেতাকর্মী রয়েছেন, অর্থাৎ তারা যতগুলো পথ রয়েছে সবগুলো অবরুদ্ধ, সবগুলো বন্ধ করে দেওয়ার প্রয়াস তারা করছেন। তারা বলছেন ডক্টর আসিফ নজরুলকে যতক্ষণ না জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা আসে ততক্ষণ এখান থেকে তারা বের হতে দেবেন না। এবং আমরা দেখছি ঢাকা মেডিকেল কলেজের অবস্থা এই মুহূর্তে একেবারে নাজুক, একেবারে নাজেহাল, এবং থমথমে পরিস্থিতি, উত্তপ্ত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ। বাংলাদেশের পরিস্থিতি ঠিক করার জন্য উপদেষ্টা বানাইছি, কিন্তু আপনি মায়া কান্না বাড়তেন, আপার মতো মায়া কান্না বাড়তেন, নূরের রক্ত বৃথা যেতে আমরা দেব না। ভাই এখনো কি উপদেষ্টা আসিফ নজরুল অবরুদ্ধ রয়েছেন কিনা? চলে গেছে, উনার দেখা পাই নাই, কিন্তু শুনেছি উনি এসেছে। আমি মনে করি মায়া কান্না করতে, আমাদের এটা দরকার নাই। উনি যখন আসছিল, যখন গেটে ঢুকার পর সাধারণ জনগণ, আমাদের গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা না, সাধারণ জনগণ ওনাকে ধাওয়া দিয়ে পিছন থেকে যখন বলছে, তখন আসিফ নজরুল দৌড়ে পালিয়েছে। দৌড়ে বিভিন্ন থেকে আমরা এখান থেকে ওইখান থেকে এখানে আস্তে আস্তে আবার দ্রুত এখান থেকে চলে গেছে। ভাই উনি কোন গেট দিয়ে পালালেন? তাহলে পিছনে গেট থেকে পালিয়েছে। তিন নম্বর গেট থেকে বিভিন্নের উপর হামলা হয়, তাহলে আপনারা সম্পূর্ণ তাই আমরা এখানে আসার আগে এসে পালা গেছে। আচ্ছা, আপনারা দুপুরের মধ্যে কেন কি নিয়ে দর্শক, আপনারা যেমনটা শুনলেন এই মুহূর্তে, যেটা আমরা জানতে পারলাম গণ অধিকার পরিষদের এই কর্মীদের কাছ থেকে, ডক্টর আসিফ নজরুল ইতিমধ্যে কিন্তু চলে গেছেন ঢাকা মেডিকেল ছেড়ে পেছনের দরজা দিয়ে, পেছনের গেট দিয়ে। তারা কিন্তু এসেছিলেন দৌড়ে, তারা প্রধান ফটক থেকে খবর পেয়েছিলেন যে পেছনের গেট দিয়ে ডক্টর আসিফ নজরুল তিনি বের হবেন। তার খবর পেয়েই তারা পেছনের গেটে এসে দাঁড়িয়েছেন, অবস্থান নিয়েছেন। তবে তারা এখানে এসে জানতে পেরেছেন ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু চলে গেছেন। দর্শক, আপনাদের জানাতে চাই, সন্ধ্যা ছয়টায় জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে, এবং এরপর থেমে কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ঠিক 9টার পর আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে পুলিশ সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলে, এবং এক পর্যায়ে কার্যালয়ের সামনে, গণ অধিকার পরিষদের যে কার্যালয়, প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করছিলেন নুরুল হক নূর সহ নেতাকর্মীরা। ঠিক সে অবস্থায় একেবারে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই পুলিশ সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়, এবং এক পর্যায়ে নুরুল হক নূর তিনি কিন্তু গুরুতর আহত হন। তাকে প্রথমে
কাকরাইলের যেই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, সেই সেন্ট্রাল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে সেখানকার ডাক্তাররা তার অবস্থার যে অবনতি সেটি দেখে তারা কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ট্রান্সফার করে। এছাড়াও আমরা দেখেছি ঢাকা মেডিকেল কলেজে কিন্তু বেশ কিছু আহত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজ পাঠাতে বাধ্য হয়েছিল ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল ব্রাঞ্চ। এবং এরপর আমরা দেখেছি ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান সহ কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এসছেন। এর প্রেক্ষিতে ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু আমরা দেখেছি ফেসবুকে একটি পোস্ট দেন নুরুল হক নূরকে সহানুভূতি জানিয়ে, এবং তার সেই কমেন্ট বক্সে কিন্তু হাসনাত আবদুল্লাহর একটি কমেন্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তবে ডক্টর আসিফ নজরুল যখনই ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে আসেন তখনই কিন্তু এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলতে থাকেন, তারা স্লোগান দিতে থাকেন আসিফ নজরুলকে নিয়ে নানা প্রকার আপত্তিকর স্লোগান। এবং এক পর্যায়ে ডক্টর আসিফ নজরুল যখন বের হবেন ঠিক তখন তারা তার পথ আটকে দেন এবং এরপরই ডক্টর আসিফ নজরুল বের হতে না পেরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যেই ক্ষোভ, সেই ক্ষোভের প্রেক্ষিতে তিনি জরুরি অপারেশন রুমে প্রবেশ করে তখন পর্যন্ত রেহাই পান। এবং এরপর আমরা দেখেছি কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা যখন শুনেছেন ডক্টর আসিফ নজরুল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পেছনের গেট, পেছনের ফটক সেটি দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তখনই তারা কিন্তু দৌড়ে এসে পেছনের গেটে অবস্থান নেন। তারা কোনোভাবেই যেন আসিফ নজরুল ঢাকা মেডিকেল থেকে বের হতে না পারেন। তবে কিছুক্ষণ আগেই আমরা যেমনটা জানতে পেরেছি ডক্টর আসিফ নজরুল অবশেষে ঢাকা মেডিকেল কলেজের পেছনের গেট দিয়ে তিনি বের হতে পেরেছেন এবং অবশেষে তার অবরুদ্ধকর যে অবস্থা সেটির অবসান ঘটেছে। আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ রয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখনো থমথমে। নুরুল হক নূরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তার দলের নেতাকর্মীরা এবং আপনারা দেখছেন ঢাকা মেডিকেলের সামনে এখনো স্লোগানে প্রকম্পিত। এবং কিছুক্ষণ আগেই ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু পেছনের গেট দিয়ে চলে গেছেন বলে আমরা যেমনটা সর্বশেষ খবর পেয়েছি। এছাড়াও আমরা দেখছি ঢাকা মেডিকেল কলেজের সামনে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজমান। তারা কিন্তু দৌড়ে এসেছিলেন, গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা কিন্তু পেছনের গেটে দৌড়ে এসেছিলেন ডক্টর আসিফ নজরুলের পথ রোধ করতে, পথ আটকাতে, কিন্তু অবশেষে অবরুদ্ধ অবস্থা থেকে ফিরলেন ডক্টর আসিফ নজরুল পেছনের গেট দিয়ে। যেমনটা সর্বশেষ খবর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু পেছনের গেটে অবস্থান নিয়েছেন। যখনই তারা শুনেছেন আসিফ নজরুল তিনি পেছনের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন তখনই তারা দৌড়ে কিন্তু এখানে এসছেন। এসে তারা আমরা দেখছি একজন ডক্টর আসিফ নজরুলের পক্ষে কথা বলেছেন, তাকে কিন্তু তার উপর তারা হামলে পড়েছেন, তারা তাকে আসিফ নজরুলের দালাল বলে আখ্যায়িত করেছেন। এছাড়াও এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের অবস্থাটা আমরা আপনাদের দেখাবো। ততক্ষণ দ্য নিউজের এই লাইভে কিন্তু আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। ঢাকা মেডিকেল থেকে আপনাদের সাথে আমি যুক্ত আছি দ্য নিউজে, আফতাব শুভ। আপনারা সব খবর, সব আপডেট পেতে কিন্তু দ্য নিউজের সঙ্গে থাকতে হবে অবশ্যই। আমরা প্রধান ফটকে যাব, প্রধান ফটকে আমরা যে অবস্থা সর্বশেষ সেটি অবশ্যই আপনাদের দেখাবো এবং জানাবো। আপনারা অবশ্যই দ্য নিউজের যে লাইভ এটি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান আপনার ভাবনা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখছেন অ্যাম্বুলেন্স, এখানে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু বের হচ্ছে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ একেবারে উত্তপ্ত, একেবারে উত্তাল, এখানকার পরিস্থিতি থমথমে। আমরা দেখছি ডক্টর আসিফ নজরুলের যে পরিস্থিতি ছিল, আমরা দ্য নিউজের ক্যামেরায় দেখেছি কিভাবে তিনি অবরুদ্ধ অবস্থায় পড়ে গিয়েছিলেন, তিনি অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এবং এখনও কিন্তু ঢাকা মেডিকেল কলেজের সামনে গণ অধিকার নেতাকর্মীদের ভিড়।
আমরা দেখেছি ডক্টর আসিফ নজরুল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তোপের মুখে জরুরি অপারেশন রুমে কোনোভাবে প্রবেশ করে কিন্তু তখন পর্যন্ত রেহাই পেয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা, কিন্তু একেবারে বিক্ষুব্ধ অবস্থায়, তার উপর বিক্ষুব্ধ অবস্থায় কিন্তু তার দিকে এগিয়ে গিয়েছিলেন। তবে ডাক্তার এবং তার যে সহকারী তাদের সহায়তায় তিনি কিন্তু জরুরি অপারেশন রুমে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানতে পেরেছেন তিনি পেছনের দরজা দিয়ে, পেছনের ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। তখনই তারা প্রধান ফটক থেকে দৌড়ে পেছনের ফটকে গেছেন এবং সেখানে তারা অনেকক্ষণ অবস্থান করেন, বিক্ষোভ করেন, তারা তাকে খুঁজতে থাকেন। তবে যখন তারা জানতে পারেন ডক্টর আসিফ নজরুল সেই গেট দিয়ে, পেছনের গেট দিয়ে বের হয়ে গেছেন, তখন তারা আবারও প্রধান ফটকে এসে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের অবস্থা, সর্বশেষ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করবো দ্য নিউজের ক্যামেরায়। 24-এর অভ্যুত্থান ঘটাইছি, একটি সুন্দর বাংলাদেশ মাজাভাঙ্গা উপদেষ্টা, সে একজন মাজাভাঙ্গা উপদেষ্টা, ঠিক আছে। আর এই যে এরা হলো জাতির জন্য ভালো কিছু করা দরকার ছিল, এরা প্রতিনিয়ত আসিফ নজরুল স্যার নাম মাজাভাঙ্গা উপদেষ্টা, আর যদি মাজাভাঙ্গা উপদেষ্টা না হইতো তাহলে সে এখান থেকে পলিয়ে যেত না। আপনারা পদত্যাগ চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার, এটা কি কারণে পদত্যাগ চাচ্ছিলেন? দেখুন, আমরা যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে, একটা স্থানে যখন আক্রমণ হয়, এই আক্রমণটা অবশ্যই উপরের নির্দেশক্রমে হয়। এখন উপর বলতে আমরা শেষ যাকে মনে করি, সারা আদেশ সারা তো আক্রমণ হওয়ার কথা না। আমাদের এই ছোট্ট লাইফ আমরা যা বুঝি, তাই তো? অতএব আপনাদের উপরেই ছেড়ে দিলাম এই আক্রমণ কার নির্দেশে হয়েছে বা কোথা থেকে হয়েছে। আপনারা জাতীয় পার্টির উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, যারা হলো দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তারা মূলত আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল না, তারা স্বৈরাচারকে লালন করেছিল। এখন সেটা যেই দলই হোক, ডাজ নট ম্যাটার, তারা যেই দোষটা করেছে সেটা শাস্তি তার পেতে হবে। এখন আছে আমি একটা দলের কর্মী হিসেবে আমার এই প্রতিবাদ করার অধিকার আছে না? করতেছি বা আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আপনাদেরকে আমি স্পষ্ট বলতেছি, আজকে সশরীরে আমি 3টা থেকে নূর ভাইয়ের কাছে ছিলাম। নূর ভাইয়ের বারবার আহ্বান ছিল তোমরা কোনো অসহনসম্পন্ন কাজ করবা না। তার আহ্বান শুনে আমরা শুরু থেকে অবস্থান কর্মসূচি ছিল, তখন ওইখান থেকে আমরা যখন আর কি ব্যাক করে জাতীয় পার্টির কার্যালয়ে হয়ে আসতেছিলাম, তখন তারা অতর্কিত হামলা করছে আমাদের সাধারণ ব্যক্তিদের উপর। ওই হামলার প্রতিবাদে, ওই হামলার বিষয়বস্তুকে কেন্দ্র করে আমরা কিছুক্ষণ পর মশাল মিছিল করি। আমরা মশাল মিছিল করে যখন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আসি, তখনই হঠাৎ করে ওইখানে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতারা একটা বিষয় আমাদেরকে অবগত করেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমাদের আজকের যেই কর্মসূচি, এটাকে আর কি আমরা শেষ ঘোষণা করব। কিন্তু যখন আমরা একত্রিত হয়ে বসলাম, হঠাৎ করে আমার মনে হচ্ছে এটা স্বয়ংসম্পূর্ণ পরিকল্পিত একটা বিষয় ছিল, যেটা হলো হঠাৎ করে পুলিশ, এমনকি সেনাবাহিনী, যাদেরকে বলি আমরা জনগণের ম্যান্ডেট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই কার্যক্রমের মাধ্যমে স্বৈরাচারের দোসররা এখনো প্রত্যেকটা পদে পদে লুকিয়ে আছে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, আজকে নূর ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, কাল কিন্তু আপনার উপরও হবে। এখনই সময় আপনারা সবাই সাবধান হয়ে যেতে হবে। আর অবশ্যই নুরুল হক, নূর ভাইয়ের এক বিন্দু রক্তের আমরা প্রতিশোধ নিয়ে ছাড়বো না, আমরা আমাদের প্রতিবাদ করে যাব। বুয়েটের ছাত্রদের উপর হামলা করেছে আজকে নুরুল হক নূরের উপর, পুলিশি যে হামলা, এতে ইন্টারিমের পদত্যাগ চাচ্ছেন না কেন আপনারা? দেখুন, ইন্টারিমের পদত্যাগ কেন চাচ্ছি না, ওই যে উপরে যখন আমি এভাবে বলি, উপরে যখন আমরা স্যাপ পেলি তখন কিন্তু বুকে পড়ে। হ্যাঁ, আমরা কিন্তু স্পষ্টভাবে বলে এসেছি এই সরকার আমাদের সরকার, দল মত নির্বিশেষে কিন্তু এই সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছি। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অনেক কিছু আমরা চেয়েছি, তার মধ্যে কিছুই পাই নাই। এরপরও আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আমরা লালন করতেছি এই ভেবে যে না, আজকে হয় নাই তো কি হয়েছে, কালকে হবে, কালকে হয় নাই তো পরশু হবে, এমনি ভাবে আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার মাধ্যমে আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আবারও একটি অধঃপতনের দিকে যাবে। অতএব এখনো সময় আছে, আমি সকলকে আহ্বান করব, দলমতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ঘাতকদের প্রশ্নে আমাদের কোনো পার্থক্য থাকতে পারে। এই নুরুল হক নূরকে আপনারা চিনেন না, তাহলে যারা হামলা করছে ওরা কেন চিনার পরে, জানার পরে তাকে
আর কি স্বয়ংসম্পূর্ণভাবে হামলা করেছে। আমার তো মনে হয় নূর ভাইকে তারা হামলার অন্যতম কারণ ছেলে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত মেরেছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত মারবে, কিন্তু আল্লাহ রাখে আল্লাহ মারে কে। এখনো আমরা অবগত আছি নূর ভাই এখনো আর কি জীবিত আছে, কিন্তু আশঙ্কাযুক্ত আছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের খুব দ্রুত সরকার যাতে বিবৃতি প্রদান করে, বিবৃতি প্রদান করার মাধ্যমে এটা সরকার কিভাবে দিচ্ছে আমাদের যাতে ওপেন করে। আর নাই তো অ্যাকশন টু অ্যাকশন, চলছে লড়াই চলবে, গণঅধিকার লড়বে। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা কিন্তু জানাচ্ছিলেন কেন তারা ডক্টর আসিফ নজরুলের পথ অবরুদ্ধ রেখেছেন। ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। আবার একটু বলেন, আবার একটু ভাই। আমার নাম অনিক জাহান শাওন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে ছাত্র অধিকার পরিষদের উত্তরের যে যুগ্ম আহ্বায়ক তিনি কিন্তু সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন নুরুল হক নূরের, এবং ডক্টর আসিফ নজরুলকে কেন তারা অবরুদ্ধ করে রেখেছিলেন তার কারণ তিনি জানিয়েছেন। এছাড়াও নুরুল হক নূরের সর্বশেষ অবস্থা সহ পরবর্তী তাদের কর্মসূচি কি হবে সে বিষয়ে গণমাধ্যমের সামনে তারা কথা বলছিলেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমি যুক্ত আছি আফতাব শুভ। আপনারা কি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান আপনার ভাবনা। দর্শক, আপনারা জানেন গত কিছুদিন ধরেই তহিদ আফ্রিদি কাণ্ডে কিন্তু নুরুল হক নূর তিনি কিন্তু বেশ আলোচনায়, এবং ঠিক তারই সেই আলোচনার মধ্যে কিন্তু আজ এখানে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে বা যে কাকরাইলের যে ঘটনা সেটিকে কিন্তু সেটির জন্য কিন্তু নুরুল হক নূরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এবং আমরা দেখছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু এখনও ঢাকা মেডিকেলের সামনে অবস্থান করছেন, এবং এই মুহূর্তে এখানে সংবাদ কর্মীদের ভিড় লেগে আছে। প্রিয় দর্শক, দ্য নিউজ লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আফতাব শুভ। পরবর্তী লাইভ এবং আপডেট পেতে সঙ্গে থাকুন দ্য নিউজের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।